নমস্কার, পেস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 10:40। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। উঠেছি অনেক সকালে। আজকে একটু দিদির বাড়ি বেড়াতে যাব, তাই সকালে উঠে আর ভিডিও শুরু করিনি। ঝপাঝপ একটু কাজটা তাড়াতাড়ি একটু কাজটা করে নিয়েছি। আর কালকে তো এই সাইডের ফার্নিচারগুলো পরিষ্কার করতে পারিনি, দেখাই আপনার সাইডের। তো আজকে সকালে উঠে এটা করে নিয়েছি। আর কম্পিউটার টেবিলটা আজকে ওপর করেছি, মানে পুরো ডিপ ক্লিন করিনি, কিন্তু ড্রেসিং টেবিলটা পুরো ডিপ ক্লিন করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ঠাকুরের ফুল টুল তুলে এনে চা করেছি। তার আগে মাছদের খেতে দিয়ে চা করেছি। আর সকালে আমি আর আপনাদের পার্থদা আজকে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ঘি দিয়ে খেয়েছি। আর ওর জন্য দুপুরে ভাত করে রেখেছি। চিংড়ি মাছ কালকের ভাপা করা আছে, বাগদা চিংড়ি দেখিয়েছিলাম যে, সেইটা দিয়ে ওর দুপুরে হয়ে যাবে। একটু মাংসও আছে, ডালও আছে, যা খাবে। আর আমি এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর কালকে যে দুপুরবেলা মেশিনে অনেক কেচেছিলাম, তো এখানে তো ওয়েদার খারাপ ছিল, কিচ্ছু শুকায়নি। মেয়ের জিন্সের প্যান্টগুলো দেখলাম কমফোর্ট দিয়েছি, তারপরে একটু গন্ধ হয়ে গেছিলো, সেইগুলো সব রোদে দিয়েছি। তো কিছু যেগুলো শুকিয়েছে সেগুলো আনবো, যেগুলো ভিজা আছে রেখে যাবো। এই বাড়ি থাকছে বা শাশুড়ি দুপুরে উপরে আসলে খেতে, তখন এনে রেখে দেবে। তখন স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। এই দেখুন গোপালের এখানে লাইটও জ্বলছে। তখন ছাদে আর একবার যাবো, যেগুলো শুকিয়েছে ওগুলো নামাবো। আর বাদ বাকিগুলো আবার থাক, আবার রেডি হয়ে তারপরে নামিয়ে তারপরে চলে যাব। তো মেয়েকে এইমাত্র ফোন করলাম, ওরও পরীক্ষার সামনে, ও একটু পড়ছে, ও পড়ে খাবে, খেয়ে তারপরে আমাকে নিতে আসবে, মেলার মাঠে আসবে। একটু দিদিদের জন্য ইচ্ছা আছে জিলাপি আর নিমকি ভাজিয়ে নিয়ে যাব, দেখি কতদূর কী করতে পারি। তা চলুন নাকি ছাদে জামা কাপড়গুলো মেলে আসি। তো চলুন স্নানের এই জামা কাপড়গুলো মেলে দেবো। আর আজকে রোদ উঠেছে একটু, এখন তাও রোদ উঠেছে, সকালটা বেশ মেঘলাই ছিল। এদিকে দেখুন সারা ছাদ আজকে জামা কাপড়ে ভর্তি। আর বাইরেটা দেখুন পুরো রোদ ঝলমলে, আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে। আর এই বছর দেখছি আমাদের এই গাছটায় কচি পাতাও বেরিয়েছে, আমের গুটিও কিছু বেরিয়েছে। তো চলুন কিছু জামা কাপড় যেগুলো বিছানা চাদরগুলো শুকিয়েছে ওগুলোকে আগে তুলে নিই। চলুন রেডি হয়ে গেছি, ছাদে আর কটা জামা কাপড় আছে, এনে রাখবো, রেখে চলে যাবো। তো চলুন বেরোই আগে। এই যে দিদিদের বাড়ি চলে এসেছি। দিদির কালকে খুব শরীর খারাপ ছিল, ওরা এখনও শরীর খারাপ, তাও বোনদের ডেকে এখন নিজে মজা টের পাচ্ছে। ওর বিশাল শরীর খারাপ, রোগা হতে হবে। আর এই যে বিরিয়ানি বানাবে দিদি, বিরিয়ানির চাল এখানে ছড়িয়ে দিয়েছে। দিদি নিচে মার ইয়ে হয়ে যাবে না মেঝেটার মধ্যে? মানে ইয়ে সাজাবি তাই? এটা কি বিরিয়ানির মশলা বল দি, জেকের ইউজ করিস না? ইউজ করি না, যখন যেটা ভালো লাগে নিয়ে আসি, কোনো নির্দিষ্ট ইউজের ব্যাপার নেই। তো বলছি মিনি ব্লগ করবি ছোট ছোট, ওই স্টকটা না মাটনে। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকেই তো করতে পারতি, যে বিরিয়ানি বানাচ্ছি। এই দিদির ওখানকার কালকে কালী পুজো হয়েছিল, সেই খিচুড়ি মন্টি একটু এনেছিল, আমার জন্য রেখেছিল। আর এই যে আমিনদাদের বাড়ির লাচ্ছা সব রেডি করে আমিনদার বউ দিয়ে দিয়েছিল। আজকে জাস্ট দুধ গরম করে দিয়ে দিলাম। একটা সাইড দিয়ে কেটে খা। ও খাওয়া যাবে এখন? হ্যাঁ একটা সাইড দিয়ে কারণ ঘাটিস না, ঘাটলে পুরো কাদা কাদা হয়ে যাবে। একটু হাতেই নেব না সে চামচে খা না, চামচটা রেখে দেবো। এই যে এখন ওই ঘরে শুটিং চলছে, মাসি আর আমার মেয়ের। বল নতুন এই যে দিদির বিরিয়ানি, ঢাকনা তুলবো তো ওগুলো স্টিমে দিয়ে আছে, কিন্তু স্টিম উঠে গেছে দিদি। এই তো দেখ এখন পুরো সুন্দর স্টিম এখান থেকে এরকম লম্বা করে, এই দেখো এরকম করে ভিডিও করব, আমি তোমায় দেখাচ্ছি দেখো বিরিয়ানির জলটা হচ্ছে। হ্যাঁ জলটা পড়ুক তবেই তো জুসি। দারুন দারুন দিদি, দিদি হেভি হেভি। দেখো নি কেরম করে দাঁড়াও, এই যে দেখো ধরলাম ফোন এখানে, সুন্দর ভিডিও। হেভি হয়েছে সে হেভি। গরম হয়েছে বিরিয়ানিটা? গরম না এরকম গলে বোকাই, দেখ পুরো সব জুসি হয়ে গেছে। গরম হচ্ছে না? ভেতরটা এখনো গরম, উপরটা গরম আসেনি, হবে আস্তে আস্তে। তলায় লেগে যাচ্ছে। গরম হয়েছে না? এই যে দেখুন আমার দিদি আজকে বিরিয়ানি করেছে। আলু দিও না, আলু খাবে না আমি জানি তো। তাহলে বাবাকে দিয়ে দে, বাবাকে দিয়ে দে।
ও আলু খায় না। মামা অর্ধেক খাবে, এত বড় আলু খাবে না। তাহলে রেখে দাও, ফুলু টুলু নিয়ে নেবে। আমি হাফ ভেঙে দিয়ে দিচ্ছি। এরা জানে এসে খাবে না, তাহলে সকাল সকাল ভাত খেতে হয়। ফল খাবো কি ওরা মন্টি আয়, 9টার দিকে তোমার ছেলে, তারপরে চুল কাটাতে নিয়ে খাবে না মন্টি এখন? 10টার পরে। আর একবার দাও, বাজার দিতে হবে। ঠিক আছে। ফুলু রাই ওই ইয়েকে এই কি হয়েছে একটা গোল হার রাখতে বলেছে টুকি। আজকে তো বন্ধ, চুলকে চুলকে অস্বস্তি করছে? হ্যাঁ, ব্যথা তাকাতে পারছে না। আর এই মাংস দেবো করে। খেয়ে গিয়ে একটু ওই ড্রপটা দিস তো 2 ফোঁটা। এই সকাল থেকে বলেছিলাম দিয়েছি, জল গরম করে দিবি, তুলো এ ফুলু রায়তা দিয়ে দে না উঠে। রায়তা ওষুধ দেবে না, রায়তা টুকি খায় না। দিও না। ওই জন্য তো ভাতের সাথে আর খাবে না। আর একটা দিও না। ইন্দ্র তারা মাংস এনে দিচ্ছি আর এক না, piece। মাংস পরে করে দেবো না, আর দিও না। খিদে টুকি দে তোমার থেকে দিয়ে দাও না। না, এই টুকিটা দে, এই গোল হারটা টুকিকে দেবো দে। মাসি একটা গোল হার টুকিকে দিতে। হ্যাঁ ওই চলে এসেছি বাড়িতে, দিদির বাড়ি থেকে এসে অনেক কাজ ছিল ঘরে বাইরে, সেগুলো করে গোপালদেরকে খেতে দিয়েছি, মাছদেরকে খেতে দিয়েছি। কালকের কিছু তরকারি এখন কেটে টেটে রাখবো, সেইগুলো সব বের করলাম। বের করে আবার দেখুন চেয়ার জামা কাপড় আছে কালকের কাঁচা, সেগুলো একটু গুছাবো। এখনও তো ছাদ ভর্তি, এইগুলো আপাতত এখন গুছাবো। গুছিয়ে তারপরে আবার রাতে মেয়ে বলে তো খাবে না, রাতের খাওয়ারের ব্যবস্থা করব। তো চলুন আজকে সকাল থেকে রাত অবধি যেটুকু দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা, শুভরাত্রি।